মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তখন যদি আপনি না থাকেন এরম ভাবে আগলে রাখার জন্য, তাহলে তখন আমার কি হবে স্যার? বাহ, আপনার লাগলো পায়ে আর ব্যথা করছে সারা গায়ে। হ্যাঁ, ওরকম হয়, আপনি বুঝবেন না। সেই আমি আর কি করে বুঝবো? আমি তো পড়াশোনা করিনি, না পড়েই ডাক্তারিটা পাশ করে গেছি। হ্যাঁ, না না স্যার, আপনি ডাক্তারি পড়েই পাশ করেছেন, কিন্তু আপনি বুঝবেন না কেন বলুন তো? মানে আপনার জীবনে তো কোনো ওই মহিলা ছিল না, তাই জন্য ওই একটা যে ওই ইয়ে হয় সেটা আপনি বুঝবেন না। কি কি ইয়ে মানে কি? পরিষ্কার করে বলুন। ইয়ে মানে দেখুন, একটা না মানে মহিলাদের একটা মানে একটা ইয়ে হয়, এমনি একটা ইয়ে যায়, ইয়েটা ফিলিংস। আপনি যখন আমাকে মলম লাগিয়ে দিচ্ছিলেন তখন আমার অনুভূতি হচ্ছিল আপনার প্রতি। ঠিক আছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ডাক্তারিটা করতে দিন। আমার আর এক্সপ্লেনেশনের দরকার নেই। আপনি এখানে রেস্ট করুন। আপনি যখন মলমটা লাগিয়ে দিচ্ছিলেন তখন আমার কি মনে হচ্ছিল জানেন? যে আবার যদি আমার পায়ে এরকম লাগে বা কোথাও যদি আমি এমন চোট পাই, তখন যদি আপনি না থাকেন এরম ভাবে আগলে রাখার জন্য, তাহলে তখন আমার কি হবে স্যার? আনন্দি, দেখুন, আপনার সাথে তো এ বিষয়ে কথা হয়েই গেছে। আপনি আপনার কাজটা করবেন, মানে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন। আমি তারপর ভেবে দেখব নতুন কোনো সিদ্ধান্ত। হ্যাঁ, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? মানে আপনি আমাকে ঠাম্মির ঘরে এমনি রাখতে গেছিলেন, আপনি কোনো সিদ্ধান্ত নেননি? হে ভগবান, এটাই আমার কপাল। না, একেবারে কোনো সিদ্ধান্ত নিইনি তা না, একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, কি নিয়েছেন বলুন? মানে আপনি যখন ঘরে ছিলেন না তখন মিস করছিলেন আমাকে, তাই ডাকতে গেছিলেন তো? না আনন্দি ঘোষ, আমি অনলাইনে ইনস্টিটিউশন সার্চ করছিলাম যেখানে আপনাকে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যাডমিট করানো যায়। দেখলাম একটা সিট ফাঁকাও আছে, কালকে নিয়ে গিয়ে আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবো। কালই? হ্যাঁ, মানে এটা বলার জন্যই আপনাকে ডাকলাম ঠাম্মির ঘর থেকে। মানে আমি ঘর থেকে বেরোলাম না, আপনি ইনস্টিটিউট খুঁজতে বসে গেলেন স্যার? কেন, আপনার তাড়া নেই? না মানে আছে, কিন্তু ব্যাস আর কোনো কিন্তু না। আর এক মুহূর্ত সময় নষ্ট করে কোনো লাভ নেই, জাস্ট পড়াশোনা শুরু করে দিতে হবে। স্যার, আমি ঘর থেকে বেরোলাম না, আপনি ইনস্টিটিউট খুঁজতে লেগে গেলেন? হ্যাঁ, মানে সেটাই তো করা উচিত, বললাম না আনন্দি ঘোষ, সময় নেই। এই যে বইপত্রগুলো আছে এগুলো আপনাকে সব পড়তে হবে, আপনি পড়াশোনা শুরু করে দিন, ব্যাস। বাবা, আমার নয় তারা আছে, নেই তা না, কিন্তু আপনারই বা এত পালানো তারা কিসের স্যার? সে যাই হোক, আপনি আনন্দি ঘোষকে কথা দিয়েছেন, কথা তো আপনাকে রাখতেই হবে। আনন্দিও যেরকম কোনো কথার খেলাপ করে না, ঠিক সেরকম কাউকেও কোনো কথার খেলাপ করতে দেয় না। ডক্টর আদিদেব লাহিড়ী, এসব ফাঁকিবাজি কিন্তু আনন্দের কাছে চলবে না। কি আপনি ইনস্টিটিউটে যাওয়ার আগে আপনি চা দিচ্ছেন লোককে? আনন্দি, আপনি কি সারা জীবন এটাই করে যাবেন ভাবলেন নাকি? তাহলে বলুন আমাকে, আমি আপনাকে একটা চায়ের দোকান খুলে দিচ্ছি। বাবা স্যার, এখন 8টা বাজে, আমাকে ইনস্টিটিউটে যেতে হবে সকাল 10:30, আর আপনি বলেছেন যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। স্যার, তাহলেও যাওয়ার আগে একটা প্রিপারেশন লাগে। হয়ে গেছে স্যার প্রিপারেশন নেওয়া। এই আমি খাবার টেবিলে সবাইকে বলে দেবো যে আমি প্রিপারেশন নিচ্ছি, সবার আশীর্বাদ নিয়ে ঝট করে চলে যাবো, ব্যাস। আনন্দি, এই মুহূর্তে কাউকে কিছু বলার দরকার নেই। ওমা, বলবো না কেন? আচ্ছা, প্রশ্ন কেন করছেন? বারণ করলাম, বলবেন না, ব্যাস। প্রশ্ন না করলে আমি সত্যিটা জানবো কি করে স্যার? কি আশ্চর্য। ঠিক আছে, সবাই জানতে পারবে, সময় হোক না, সময় হলে সবাই জানতে পারবে। আরে সর তোরা সর দেখি। আমাকে টেবিলটা তাড়াতাড়ি গোছাতে দে, নন্দিনী আবার এখানে জল খাবার খাবে আজকে। ও আনন্দি
শোন না, বলছি কি আমি না স্যুপ বানিয়েছি, তা ওই নন্দিনী আমাকে একটা লিস্ট পাঠিয়েছিল যে ও কি কি খায় আর কি কি খেতে পারে না সেটার। তা আমি না কি ভেবেছিলাম ওই স্যুপটাতে একটু মাশরুম দেবো, কিন্তু ও তো বলেছে ও মাশরুম খেতে পারবে না, সেই জন্য আমি আর স্যুপে মাশরুম দিইনি। কেমন হলো খেতে? পাঠিয়েছেন? হ্যাঁ, তো পাঠাবে না, ও তো তোর আমার মতন সাধারণ খাবার দাবার খায় না, তো নিয়ম মেনে সব খাবার দাবার খায়। ওই তো দেখ না, আমাকে 3-4টে স্যালাডের নাম পাঠিয়েছিল, আমি তো মাত্র একটাই বানাতে পারি, সেইটাই বানালাম। ও যে খেতে পারবে কিনা তাও তো বুঝতে পারছি না। ওরে বাবা রে! কেন মা, কেন করছো এসব? কার জন্য করছো এসব তুমি? আনন্দী, শোন না, বলছি কি আমাকে একটু বলে দিবি মা আর কি কি রান্না করা যায়, একবার বলে দে না। আর কি করবে তুমি? কেন করবে? আর যে স্যুপটা বানিয়েছো সেটাও তো নাই বানাতে পারতে। ও মা, মানুষটা খাবে তার জন্য বানাতে হবে না, না বানালে খাবে কি বল? কে হয় নন্দিনী ম্যাডাম তোমার, যার জন্য তুমি এমন ভয় কেঁপে কেঁপে পঞ্চব্যঞ্জন বানাতে যাচ্ছ? হ্যাঁ মা, শোনো মা, সময় হয়ে গেছে, শক্ত হও, লড়াই করো মা। আর মা তুমি তখন আর একা নাও, আমরা তো সবাই আছি তোমার পাশে। চুপ চুপ চুপ! কি বলছিস না কি তুই এসব? তোদের বাবা এক্ষুনি খেতে নামবে, এসব কথা যদি কানে যায় না এক্ষুনি আরেক কাণ্ড বাঁধাবে। কি নতুন করে কি কি কাণ্ড বাঁধাবেন উনি শুনি? আহা, আমি তোমার সাথে কথা বলছি, আপনি তো শান্ত হন না। শোন, তোদের না কারোর কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? আমি নিজেরটা বুঝে নিতে পারবো। আমি বরং একটু ওটস বানাই গিয়ে। কোথাও যাবে না তুমি, তোমাকে বলছি না তুমি একটু শক্ত হও। কেন বলো তো তুমি এভাবে দিনের পর দিন তোমার বুকে পাথর চাপা দিয়ে সবটা মিলে যাবে? দেখ আনন্দি, আমাকে তো আমার কাজগুলো নিজেকেই করতে হবে না, আমার হয়তো রান্নাঘরটা কেউ সামনে দেবে না এই বাড়িতে। আমি যাচ্ছি। ও আনন্দি, ও মা, আমার কথাটা শোন মা। আমি যে তোর কথা শুনলাম না তার জন্য না দুঃখ পাস না, কেমন? আচ্ছা শোন, যুদ্ধ কাদের মধ্যে হয়? হ্যাঁ, যখন দুজন প্রতিপক্ষ সমান হয় তখনই তো তাদের মধ্যে যুদ্ধ হয়। এখানে তো আমার উল্টো দিকে যে আছে সে বিনা যুদ্ধে এমনি জিতে বসে আছে। আর এই যে আমি তো লড়াইয়ের ময়দানে নামার আগেই গোয়ারা নেড়ে বসে আছি রে। ওই আরা যুদ্ধের জন্য না বেশি লড়াই করে কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। মা কি বলে গেল শুনলেন? এরপরেও আপনার কনফিডেন্স আছে তো ডক্টর লাহিড়ী আর মায়ের সম্পর্কটা ঠিক করা? আমি তো একবারও বলিনি যে আমি ময়দানে নামবো না, আমি এটাও বলিনি যে আমি হেরে গেছি। আমি বলেছি আমি যুদ্ধ করব আর আমি জিতবো। এটা কি স্বর্গীয় অভয়চরণ লাহিড়ীর বাড়ি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।